ওম সাইরাম বন্ধুরা, সাই সোমা ব্লগে তোমাদের স্বাগত। আজকে আবার তিনখানা রেসিপি নিয়ে চলে আসলাম, নিরামিষ রেসিপি। তার মধ্যে আজকে যে আলুর দমটা করা হয়েছে, এইটাও হচ্ছে তোমার মায়াপুরের যে রাধাকৃষ্ণকে যে ভোগ দেওয়া হয় তার মধ্যে একটি ভোগ। তো আজকে হচ্ছে পোলাও করেছি পনির দিয়ে, কাজু কিশমিশ দিয়ে, আর এদিকে করেছি হচ্ছে তোমার আজকে আলুর দমটা করেছি কাজু কিশমিশ পেস্ট তো দিয়েছি, প্লাস তার মধ্যে তোমার মুগের ডালটাকে ভেজেও সেইটাকে ডাস্ট করে দিয়েছি। এইটা হচ্ছে মহাপ্রসাদের মধ্যে একটি প্রসাদ আজকে আমি করলাম। তোমরাও করো, আশা করি ভালো লাগবে, টেস্টিই হয়েছিল। তো যাই হোক, নতুন নতুন জিনিস তো ভালোই লাগে, আর যে কোনো জিনিস দেখবে ঠাকুরের নামে করলে সত্যিই ভালো হয়। আর এদিকে পোলাওটা আমি বসিয়ে দিচ্ছি, কাজু কিশমিশ সব ফ্রাই করে নিয়েছি, দিয়ে গোবিন্দভোগ চাল আগের দিয়েই ধুয়ে রেখেছিলাম, তো সেটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর সুগার ফ্রি দিয়ে দিলাম 4টে ট্যাবলেট, যেহেতু আমরা চিনি খাই না, তো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আর ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি। তো আর এদিকে আদা আর কাঁচা লঙ্কা একটু বাটা দিয়ে দিলাম এই পোলাওটার মধ্যে, চালের মধ্যে আর কি। যাই হোক, তো এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার এই যে গরম জল বসিয়েছিলাম সেইটা ঢেলে দিলাম, দিয়ে এবার ঢেকে দেব। আর ওদিকে হচ্ছে দুধের মধ্যে হচ্ছে আমি একটুখানি কালার, আজকে কেশর দিইনি, একটু কালার দিয়েছি, আর দিয়েছি হচ্ছে তোমার একটুখানি কেওড়ার জল এবং গোলাপ জল দিয়ে করে রেখেছি, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে মোটামুটি হয়ে গেছে, আর এই যে ঢেলে দিলাম আমি। ঢেলে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, করে এবার পনিরগুলো আগেই ফ্রাই করে রেখেছিলাম, তো সেইটাও দিয়ে দিলাম। তো চটজলদি হয়ে গেল। আর এদিকে এই যে বললাম আজকে আলুর দমটা যে করেছি, এইটা হচ্ছে ডালটাকে আগে ফ্রাই করে নিয়েছি হালকা করে, দিয়ে ধুইনি, সেটা ভালো করে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে, দেখো সব তো দেখানো সম্ভব না, মুখে আমি বলে দিচ্ছি, একটু ভালো করে মুছে নিয়ে ওইটা ডাস্ট করে নিয়েছি। আর এদিকে হচ্ছে তোমার তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার আলুগুলোকে দিয়ে দেবো। আলু ভালো করে ভাজা হয়ে গেলে, আর ওদিকে হচ্ছে তোমার চালমগজ, কাজু কিশমিশ সব বেটে রেখেছিলাম, আর এদিকে হচ্ছে আদা, লঙ্কা আর টমেটো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো আমি দিয়ে দিয়েছি কাজু কিশমিশ পেস্টটাও দিয়ে দিয়েছি। আসলে এবার জল ঢেলে দিলাম, আর কিছুটা পনিরও এখানে দিয়েছি, বেশি না, 5-6 পিসের মতন, যেহেতু আমার হাজব্যান্ড আলু খায় না, তাই ওর মধ্যে আমি পনিরটা দিয়ে দিয়েছি। আর দেখো এদিকে না, আমি কথা বলতে বলতে খেয়াল ছিল না, আমি ওই মুগের ডালের যে ওই গুঁড়োটা করে রেখেছিলাম, মানে ডাস্টটা, সেইটা আমি দিয়ে দিয়েছি। যাই হোক, আমি তোমাদের দেখাতে পারিনি। আর এদিকে ঘি দিয়ে আর গরম মশলা দিয়ে আমার আলুর দম এদিকে হয়ে গেল। আর রাত্রিরের জন্য আমি করেছি হচ্ছে ছোলার ডাল, নারকেল আর কিশমিশ দিয়ে, তো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে, আর এদিকে আমি নারকেল আর কিশমিশ দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার আগেই আমি ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম। আর এখানেও আমি একটুখানি অল্প একটু আদা বাটা আর টমেটো বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নুন মিষ্টি তোমাদের যে যেরকম খাও সেরকমভাবে দিয়ে দেবে, দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ ডালটাকে দিয়ে দিয়েছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আমার সাথে থেকো। আমি তো সুস্থ থাকবোই, তোমরাও ভালো থেকো। এবার ডালটাকে ভালো করে কষিয়ে নেব, ডালে আর জল আমি দিইনি। তো এইভাবে এই যে দেখো অটোমেটিক যেইটুকুনো কষাতে কষাতে জল বেরিয়েছে, এইটুকুনি একটু শুকনো শুকনোই করব। তো ভিডিওটা যদি ভালো লাগে, আবারও বললাম, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।